বেগম খালেদা জিয়ার একটা প্রতিচ্ছবি হচ্ছে হাদি। আমরা হাদির মাধ্যমে সেই একটা প্রতিচ্ছবি দেখতে পারি। যখন বাংলাদেশের সার্বভৌমত্ব সংকটে পড়ে তখন হাদিরা আবির্ভাব হয়। হাদি তখনই তার রাজপথে তার বলিষ্ঠ কণ্ঠ রাখে। হাদি হচ্ছে সেই মানুষ, যখন জুলাই যোদ্ধারা বিভিন্নভাবে বিক্রি হয়ে গেছে, জুলাইকে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে, তখন হাদি সকল দলের বিরুদ্ধে কথা বলেছে, সকল দলের ভুলগুলো ধরিয়ে দিয়েছে এবং সকলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের কণ্ঠ হয়ে উঠেছে হাদি। আপনার হাদিকে যদি হামলা করা না হতো বা হাদি যদি এরকম একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি না যাইতো, আমরা বুঝতে পারতাম না যে হাদির প্রতি বাংলাদেশের মানুষ এত ভালোবাসে, এত সমর্থন। আমি এখানে বলতে চাই যে দেখেন, কিছুদিন আগে হচ্ছে যখন আমাদের খালেদা জিয়া, বেগম খালেদা দেশনেত্রী, আপসীন দেশনেত্রী খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে গেছে, তিনি কিন্তু কখনো আপোষ করেন, এই জন্য তাকে আপসীন নেতৃত্ব দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে পুরো বাংলাদেশ তার জন্য কেঁদেছে, পুরো বাংলাদেশ তার জন্য দোয়া করেছে, মসজিদে দোয়া হয়েছে, পুরো বাংলাদেশে তার জন্য হচ্ছে দোয়া মাহফিল করা হয়েছে। ঠিক একইভাবে হাদি যখন অসুস্থ হয়ে গেল, দেখেন হাদিও কিন্তু জুলাইয়ের সাথে আপোষ করেনি, জুলাই বিক্রি হওয়ার সাথে কখনো আপোষ করেনি, ভারতীয় আধিপত্যের সাথে আপোষ, বিভিন্ন রাজনৈতিক দল তাকে ডেকেছিল, সে কারোর সাথে আপোষ করেনি, সে বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষার জন্য সে সচেষ্ট ছিল। ঠিক আমরা বলতে চাই যে বেগম খালেদা জিয়ার একটা প্রতিচ্ছবি হচ্ছে হাদি। আমরা হাদির মাধ্যমে সেই একটা প্রতিচ্ছবি দেখতে পারি। আমরা চাই যে হাদি বেঁচে থাকুক, হাদি ফিরে আসুক আমাদের মাঝে, এবং হাদিকে যারা হত্যা করার চেষ্টা করেছে এবং হত্যার জন্য গুলি করেছে, এরা সব আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য যারা ষড়যন্ত্র করেছে, এবং ভারতের বিভিন্ন যে ষড়যন্ত্রকারী গ্রুপ রয়েছে তাদের মধ্যে অন্যতম তারা। এবং আমরা এটুকু জানতে পেরেছি যে অলরেডি তাদেরকে নাকি ভারতে পাচার করা হয়েছে। এখানে হচ্ছে মূল সন্ত্রাসী গ্রেপ্তার না করে বাইকের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে এখানে পুরো প্রশাসন কোনো না কোনোভাবে জড়িত, বাংলাদেশের ইন্টারিম সরকার এখানে কোনো না কোনোভাবে জড়িত, নইলে এতক্ষণে তারা গ্রেপ্তার করে ফেলতো। বাংলাদেশে সোর্সের এত অভাব হয়নি, বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা অবশ্যই জানে সে কোথায় আছে, কোন দিকে হাঁটা চলা করতে সব জানে, বাট তারা আলটিমেটলি ধরতেছে না। কেন ধরছে না? তার মানে আমরা নিশ্চিত যে এই বাংলাদেশের যে উচ্চ যে প্রশাসন, মানে প্রশাসনের উচ্চ কর্মকর্তাগুলো রয়েছে, তারা এখানে বিভিন্নভাবে আমলি, আমরা কীভাবে বলতেছি যে তারা আমলি, দেখেন আমলি যখন বিভিন্ন প্রশাসনে নিয়োগ দিয়েছিল তখন কিন্তু তারা তাদের লোকগুলোকে বসাইছিল, সেই লোকগুলোকে কিন্তু এখনও শোনানো হয়নি। তারা যতদিন এই প্রশাসন এই ব্যবস্থা থাকবে ততদিন আমরা শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে, এবং বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে যে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, আমরা মনে করি না যে আমাদের জুলাই যোদ্ধারা কেউ নিরাপদ, আমরা কেউ নিরাপদ নই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে, জুলাই যোদ্ধাদেরকে আরও একত্রিত হতে হবে যেন আমাদের আগামী নির্বাচনটা সুন্দর এবং সুস্থ হয়। সেজন্য জুলাই যোদ্ধাদেরকে জুলাইয়ের মতো আবার সজাগ থাকতে হবে, এবং আগামী যে 1 থেকে 2 মাস রয়েছে নির্বাচনে আমাদের রাজপথে থাকতে হবে, নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যারা যেখানে হচ্ছে গুপ্ত হামলার ষড়যন্ত্র করছে, আমরা বিভিন্নভাবে যদি কোথাও জানতে পারি আমরা দ্রুত প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি সেটা ব্যবস্থা না করে আমরা নিজেরাই তাদেরকে ধরিয়ে দেবো প্রশাসনের হাতে।